নমস্কার, আমি অমিত। আপনাকে স্বাগত জানাই দিব্যজ্যোতিষ চ্যানেলে। অনেকেই শুনেছেন মুক্ত পড়লেই নাকি মন শান্ত হয়ে যায়। আবার অনেকে বলেন মুক্ত সবার জন্য শুভ নয়। আসলে সত্যিটা কি? আজ জানবো জ্যোতিষে মুক্তর গুরুত্ব এবং ব্যবহার বিধি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। জ্যোতিষে মুক্ত হল চন্দ্রগ্রহের প্রধান প্রতিনিধিত্বকারী রত্নপাথর। চন্দ্র মানুষের মন, আবেগ, স্মৃতিশক্তির কারক গ্রহ হিসেবে বিবেচিত। ছেলেদের ক্ষেত্রে বাম চোখ এবং মেয়েদের ডান চোখ চন্দ্র নিয়ন্ত্রণ করে। এছাড়া মেয়েদের শারীরিক গঠন, মাসিক চক্র ও প্রজনন স্বাস্থ্যের ওপর চন্দ্রের সরাসরি প্রভাব রয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র শুভ অবস্থানে কিন্তু দুর্বলভাবে আছে, তাদের জন্য মুক্ত দারুণ উপকারী হয়। প্রাকৃতিকভাবে ঝিনুকের শরীরের ভেতরে মুক্ত তৈরি হয়ে থাকে। এই কারণেই মুক্তকে প্রকৃতির অত্যন্ত মূল্যবান এবং পবিত্র উপহার বলা হয়। এবার আলোচনা করি মুক্ত ধারণের উপকারিতা সম্পর্কে। যাদের মন খুব চঞ্চল, মুক্ত তাদের জন্য বিশেষ উপকারী। এটি অতিরিক্ত রাগ এবং মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখে। যারা অনিদ্রা বা ঘুমের সমস্যায় ভুগছেন তারাও উপকার পাবেন। মুক্ত শরীরে জলের ভারসাম্য ও মেয়েদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়া ছাত্রছাত্রীদের মনোযোগ বৃদ্ধি করতেও মুক্ত ধারণ করা হয়। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের মুক্ত পাওয়া যায়। সবচেয়ে ভালো এবং মূল্যবান হলো প্রাকৃতিক বা ন্যাচুরাল মুক্ত। এটি সমুদ্রের ঝিনুক থেকে সরাসরি সংগ্রহ করা হয়। সাউথ সি পার্ল বা দক্ষিণ সাগরের মুক্ত বেশ দামি ও উপকারী। মুক্তর দাম নির্ভর করে তার উজ্জ্বলতা ও আকারের উপর। তবে সাবধান, কৃত্রিম মুক্ত বাজারে প্রচুর পাওয়া যায়। বিজ্ঞাপনের উপর বিশ্বাস করে কখনো কৃত্রিম অথবা নিম্নমানের রত্ন পরবেন না। এখন প্রশ্ন হলো, কাদের জন্য মুক্ত উপযুক্ত? জ্যোতিষ অনুসারে কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতকদের জন্য মুক্ত অধিকাংশ ক্ষেত্রেই শুভ বিবেচিত হয়। এছাড়া মেষ, বৃশ্চিক এবং মীন লগ্নের জাতকের ক্ষেত্রেও মুক্ত উপকারী হতে পারে। কুষ্ঠিতে চন্দ্র প্রথম ঘর বা লগ্নে শুভ অবস্থায় থাকলে জাতক মুক্ত পড়লে আত্মবিশ্বাস বাড়ে, মানসিক স্থিরতা আসে এবং শারীরিক সৌন্দর্যের বিকাশ ঘটে। চন্দ্র চতুর্থ ঘরে শুভ অবস্থায় থাকলে মুক্ত ধারণ করা শুভ। এটি পারিবারিক সুখ, মনের শান্তি এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। চন্দ্র পঞ্চম ঘরে শুভ অবস্থায় থাকলে মুক্ত পড়া ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী। এটি সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি করে। চন্দ্র নবম ঘরে শুভ অবস্থায় থাকলে মুক্ত ধারণ করলে ভাগ্যোদয় ঘটে। চন্দ্র দশম ঘরে শুভ অবস্থায় থাকলে মুক্ত পড়লে চাকরি এবং ব্যবসায় উন্নতি হয়। একাদশ ঘরে চন্দ্র শুভ অবস্থায় থাকলে জাতকের সমাজে সুখ্যাতি বাড়ে। জাতক মুক্ত ধারণ করলে আয়ের বিভিন্ন উৎস তৈরি হয়। কুষ্ঠিতে চন্দ্র বৃষ বা কর্কটে থাকলে মুক্ত পড়া খুবই শুভ। এটি চন্দ্রের শক্তি বাড়িয়ে জীবনকে সুখে শান্তিতে ভরিয়ে দেয়। মুক্ত ধারণের জন্য রূপো হলো একমাত্র উপযুক্ত ধাতু। এই রত্ন কখনোই সোনা বা তামা দিয়ে তৈরি আংটিতে পরা উচিত নয়। তাহলে প্রশ্ন হলো, কখন মুক্ত ধারণ অশুভ ফলদায়ক হয়? যাদের কুষ্ঠিতে চন্দ্র ষষ্ঠ ঘরে আছে তারা মুক্ত পড়লে শত্রুতা বা ঋণের বোঝা বৃদ্ধি পেতে পারে। চন্দ্র যদি অষ্টম ঘরে থাকে তবে মুক্ত ধারণ করলে তীব্র মানসিক অবসাদ তৈরি হয়। কুষ্ঠিতে চন্দ্র দ্বাদশ ঘরে থাকলে যদি জাতক মুক্ত ধারণ করে তাহলে আর্থিক ক্ষতি এবং মানসিক চঞ্চলতা বাড়ে। চন্দ্র বৃশ্চিক রাশিতে পরম নিচস্থ হয়। এক্ষেত্রে মুক্ত পড়লে মানসিক যন্ত্রণা ও অবসাদ চরম আকার ধারণ করতে পারে। কুষ্ঠিতে চন্দ্র যদি রাহু বা কেতুর সাথে একসঙ্গে অবস্থান করে তাহলে গ্রহণযোগ তৈরি হয়। এই জাতকের মুক্ত পড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কুণ্ডলিতে চন্দ্রের সাথে শনির একসাথে অবস্থান থাকলে বিষযোগ তৈরি হয়। এই অবস্থায় মুক্ত পড়লে মনের ওপর শনির নেতিবাচক প্রভাব আরও বেড়ে যায়। এক কথায়, যাদের জন্য চন্দ্র কার্যকরী অশুভ গ্রহ তাদের মুক্ত ধারণ এড়িয়ে চলা উচিত। তাই কুষ্ঠি বিচার ছাড়া শুধুমাত্র ফ্যাশনের জন্য মুক্ত ধারণ করবেন না কখনো। মুক্ত একটি শক্তিশালী জ্যোতিষীয় রত্ন, তবে কখনোই সবার জন্য নয়। সঠিক ব্যক্তির জন্য এটি আশীর্বাদের মতো ফল দিতে পারে। আবার ভুল ব্যক্তির ক্ষেত্রে একই মুক্ত অপ্রত্যাশিত সমস্যাও সৃষ্টি করতে পারে। তাই রত্ন ধারণের আগে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন। মনে রাখবেন, রত্ন কখনোই ভাগ্য পরিবর্তনের শর্টকাট নয়, তাহলে সব জ্যোতিষীরা বড়লোক হয়ে যেত। সঠিক কুণ্ডলী বিশ্লেষণের ভিত্তিতে উপযুক্ত রত্ন নির্বাচন করাই জ্যোতিষের মূল নীতি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন
আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি ফলো করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।